ওকে, সো যারা টেন্স নিয়ে প্রবলেমে আছে, দেখুন মানে ইংরেজির যদি বলা হয় যে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইংরেজির যদি আপনার বলা হয় যে মাথা কোন জিনিস, সেটা কেন হলো টেন্স। টেন্স ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। টেন্সের থেকে বড় গুরুত্বপূর্ণ কিচ্ছু নাই, বিশ্বাস করুন। সো আমরা আজকে এটা শিখবো, কেমন? আচ্ছা, আমরা একটু টুডে উইল লার্ন প্রেজেন্ট সিম্পল টেন্স। লেটস এনজয়। যদি আমি টাইম পাই প্রেজেন্ট সিম্পলের আর একটু আগায় দেওয়ার চেষ্টা করব, তবে খুব ভালো করে শিখবো। যতটুকুই আমরা শিখবো খুব খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে শিখবো ইনশাআল্লাহ। ওকে, so hello, I'm Balad Hussain. I'm here because I love to teach English. You can find me at Balad Hussain Abdiari. So this is my Abdiari. So এখন আমরা মেইন সেশনে যাচ্ছি, সেটা হচ্ছে লেটস হ্যাভ এ কনসেপ্ট অফ প্রেজেন্ট সিম্পল। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা আজকে কিছু কনসেপ্ট নেব, কিভাবে বুঝবেন যে প্রেজেন্ট সিম্পল হয়। সো ছোটবেলা থেকে আপনি এগুলো শিখে এসেছেন যে সাধারণত অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য। আমরা একটু ডিফারেন্ট হয়ে দেখাবো, কেমন? একটু মনোযোগ দিয়ে একটু বেশি বেশি সেন্টেন্স প্র্যাকটিস করে। আচ্ছা দেখুন, এই যে জেনারেলি ট্রু একটা কথা আছে, জেনারেলি ট্রু বা ট্রুথ বলতে পারেন, মানে যেটা সাধারণত সত্য হয়। কেমন? ধরুন, বা এটা একটা জেনারেল ট্রুথ থেকে ইটারনাল ট্রুথও বলতে পারেন। কেমন? ধরুন যে আপনি বললেন যে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে না, বলবেন পশ্চিম দিকে। পশ্চিম দিকে কেউ বলবে? বলার ইচ্ছা আছে? একটু আমার সাথে কথা বলেন। মানে কেন, মানে ক্লাসে ইন্টারাক্ট না করলে যেটা হয়, মানে অস্বস্তি কাজ করে, মনে হয় যে ক্লাসে কেউ নাই। মানে একটু আমার সাথে কথা বলেন, যে কথা বলবে সে লাভবান হবে। ওকে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আপনি বলুন যে সূর্য কি পশ্চিম দিকে উঠে বলবে না সূর্য পূর্ব দিকে ওঠে? অবশ্যই। তার মানে যেটা হলো যে জেনারেলি ট্রুথ, মানে সাধারণত যে ঘটনাগুলো ঘটে, মানে যেগুলো সত্য, যেগুলো চেঞ্জ হবে না, সেগুলো আমরা জেনারেলি ট্রুথ বলছি। তো এই জাতীয় যেগুলো আছে এগুলো প্রেজেন্ট আমরা সিম্পল বলছি। কি বলছি? প্রেজেন্ট সিম্পল। এটাকে যে একটু বাংলা করে দেন, যারা একটু পরীক্ষা দিবেন সামনে, তাদেরকে একটু কাজে লাগবে। তার এখানে সাধারণ বর্তমান। ওকে, এরপর আসে হ্যাবিটস। সো হ্যাবিটস জিনিসটা কি? আপনি হ্যাবিটস মানে এই না যে আপনি অতীতে কোনো একটা কাজ করে আসছেন, এখন আর করেন না। সেটা আমি পাঁচটা গিয়ে শেখাবো যে হ্যাবিটস এর অতীতের পাশ এবং বর্তমানের পাশের মধ্যে কোথায় গিয়ে একটু ডিফারেন্ট আছে। সো হ্যাবিটস মানে অতীতে আপনি যা করছিলেন, বর্তমানেও তা করেন, ভবিষ্যতেও করবেন। আমি আবার বলছি, এই হ্যাবিটস হচ্ছে প্রেজেন্ট সিম্পল। সেটা অতীতে আপনি করেছিলেন, বর্তমানেও করেন এবং ভবিষ্যতেও করবেন, সেটাকে আপনি হ্যাবিট বলবেন। কেমন? সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ধরুন আপনি স্কুলে যাইতেন, সেটা আপনি গতকালকেও গিয়েছেন, আজকেও গিয়েছেন, ভবিষ্যতেও যাবেন, তাহলে হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তাহলে আমি আবার যাচ্ছি, ওই সব হ্যাবিটকে আপনি প্রেজেন্ট সিম্পল দিয়ে বলবেন যে হ্যাবিটটা আপনার বর্তমানের সাথে জড়িত, অতীতেও করেছেন এবং ভবিষ্যতেও করবেন। আচ্ছা, ফিউচার টাইম ট্রাভেলস, এটা একটু আমি আপনাকে একটু করে উদাহরণ পাবেন, এটা আমি আপনাকে বোঝাই দিব যে একটু মানে ফিউচারে আবার প্রেজেন্ট সিম্পল কেমন হয় এটা আমি দেখাবো। আচ্ছা, পার্মানেন্ট সিচুয়েশন, মানে যেটা আপনার চেঞ্জ হবে না, দিস ইজ নট চেঞ্জেবল বা দিস ইজ কনস্ট্যান্ট, সো দিস ইজ কল্ড পার্মানেন্ট সিচুয়েশন এন্ড দিস ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল। এমন একটা সিচুয়েশনে আপনি আছেন যে আই স্টে ইন বা আই ওয়ার্ক অ্যাজ আ, দেখুন আই ওয়ার্ক অ্যাজ আ, কি বলতে পারেন, আই ওয়ার্ক অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর, মানে আপনার অ্যাসোসিয়েট প্রফেসরের জবটা চাইলে কেউ কেড়ে নিতে পারছে না, বা কালকে আপনার জবটা যাবে না। এটা একটা পার্মানেন্ট সিচুয়েশন, বাট এটা থাকবে এতদিন পর্যন্ত, আপনি বলতে পারছেন। সো আপনি ওই জায়গায় অবস্থান করছেন, সো এটাকে প্রেজেন্ট সিম্পল দিয়ে বলতে পারেন। আচ্ছা, ফিউচার আপনার হোয়েন এবং আনটিল আমি উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নেই। তবে আপনারা আমাকে এটুকু বলুন। আচ্ছা, আমি আরেকবার বাংলাতে ক্লিয়ার করে দেই, আর আমি একটু আস্তে আস্তে যাওয়ার ট্রাই করবো আজকে। দেখুন, প্রেজেন্ট সিম্পল বলতে আমরা ঠিক সেটাকেই বোঝাবো যেটা সাধারণত কোনো কাজকে বোঝাচ্ছে, আমার বর্তমানের কোনো কাজকে বোঝাচ্ছে, যেটা হতে পারে আমার চিরন্তন সত্য, যেটা হতে পারে আমার অভ্যাসগত কর্ম, যেটা হতে পারে আমার ফিউচার টাইম টেবিলস, এবং যে কাজটা আমি অতীতেও করে এসেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করব, এই জাতীয় কাজকে আমরা প্রেজেন্ট সিম্পল দিয়ে বোঝাবো। কেমন? বুঝতে পেরেছেন সবাই এতটুকু এই স্লাইডটা? থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা এখন একটু উদাহরণে যাব। এই যে মেইন প্রবলেমটা কেন হয় আমি বলি, যে এটা কিভাবে এখন আপনারা দেখবেন। এই যে বিশেষ করে আপনার, আচ্ছা, প্যাটার্নস একটু আসবে। ওকে, দেখুন, আচ্ছা আপনারা একটু নাম্বার চিনতে হবে। ওকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, এটা একটু চিনুন। ফার্স্ট পারসন বলতে আপনাকে আমি একটু বাংলা একটু শিখিয়ে দিই, কেমন? বলে কি, দেন ফার্স্ট পারসন আপনারা যারা বলেন যে অর্থাৎ উত্তম বক্তা বলেন যে ফার্স্ট পারসন। সো দেখুন, যেটা আপনি স্বয়ং নিজে যেটা করেন, স্বয়ং নিজে আত্মকেন্দ্রে, এটা করতে আছে না যে
I don't care anything, মানে আপনি নিজে যেটা করেন বা আপনি যেটা আপনার সম্পর্কে বলছেন সেটা হচ্ছে আই। আপনার সামনে উপস্থিত আছে যে মানুষটা, অথবা তোমরা ওদিকে গিয়েছিলে বা তো আপনার সামনে ইন ফ্রন্ট, আপনি তাকে ইউ বলবেন। এখন এইটাকে আপনি উই ধরবেন যখন এটা, হ্যাঁ ইউ কিন্তু আপনার সিঙ্গুলার হয় প্লুরাল হয়, কিন্তু এমনিতেই অনেকগুলো যখন মানুষ আছে তখন তোমরা, হ্যাঁ উই, ওকে, বা আমরা। এখন তোমরা মিলে একটু আপনি যদি দেখেন আয়ের যদি আপনি ইয়া করে দেন, সাপোজ ধরুন যে আমি, রাবু, সুমন, আকরাম তিনজন আছি, তাহলে আমি বলবো আই, অথবা কি বলবো বলেন তো, সুমন, আকরাম, তারপরে কি রাবু এন্ড মি বলবো। আচ্ছা এখানে এটা পরে আমরা ক্লিয়ার করে দেবো, কিন্তু এই তিনটা মিলে কিন্তু উই হবে, মানে আমরা। উইও কিন্তু একটা সং নিজেদেরকে বোঝায়, আমরা হয়ে গেল, আমি তুমি সে মিলে হয়ে যায় আমরা, ওকে। সো আর ইউ হচ্ছে তোমরা, মানে আমার সামনে যে অবস্থান করছে আমি তাকে নিয়ে বলছি, তুমি বা তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পারসন, ওকে। আর থার্ড পারসন হচ্ছে হি সি এবং নামটা যেটা বোঝায়, হি সি এবং নামটা সে। আপনি তো কখনো আপনার সামনে কেউ থাকলে বলবেন না যে সে কাজটা করে নাই, আপনি বলবেন তুমি এই কাজটা করো নাই। আমি কি বোঝাতে বললাম? সেকেন্ড পারসন আপনি কাকে বলবেন? আপনার সামনে উপস্থিত আছে তাকে বলছেন যে তুমি এই কাজটা তো করো নাই, ইউ হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। আর আপনার কাছাকাছি নাই তাকে বলবেন যে সে কাজটা করে নাই বা রবি কাজটা করে নাই, তাহলে নাম অথবা হি অথবা সি হলে পুরো থার্ড পারসন হয়। আর এগুলো তো আই ইউ উই, আই ইউ উই, ওকে। এগুলো আমরা সেম রুল দিয়ে যাবো, জাস্ট শুধু বি ভার্বে এগুলো পরিবর্তন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এমনিতে যে ভার্ব গুলো আছে যেগুলোকে কি বলা হয় বলেন তো, জেনারেল যে ভার্ব, এগুলোর সাথে ঠিক সেম যাবে। দেখুন আই ইউ উই রবি, অথবা এরকম আই ইউ উই। আই এর ক্ষেত্রে গো, ইউ এর ক্ষেত্রেও দেখেন গো, মানে কোন ধরনের এস বা ইয়েস আমরা এটাও শিখে নেবো, কোনো সমস্যা আমরা চিন্তা করবো না, হ্যাঁ সবকিছু আসবে ইনশাল্লাহ, হয়ে যাবে। এখন এই যে আই এর ক্ষেত্রে গো, ইউ এর ক্ষেত্রে গো, উই এর ক্ষেত্রেও গো, বাট রবি অ্যান্ড ববি, মানে রবি অ্যান্ড ববি, দেখেন একজন রবি আর একজন ববি, তার মানে দুইটা নাম নিয়ে কি হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল না, তখন ভার্বটা হবে প্লুরাল। তাহলে কি হলো, রবি ববি গো অথবা রবি ববি ড্রিঙ্ক, বাট রবি ড্রিঙ্কস হবে, নট রবি গো বা রবি ড্রিঙ্ক। তাহলে রবি এন্ড ববি মিলে দুইটা মিলে হবে, অথবা এই দুজনকে মিলে দে, দে গো, দে ড্রিঙ্ক, দে ইট। আমি কি বোঝাতে পারলাম? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? প্রথমটা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, দেখুন এরপরে আমরা থার্ড পারসন দিব। দেখুন নামকে যদি আমি প্রোনাউন দিয়ে রিপ্লেস করি, প্রোনাউনের একটা ক্লাস নিব আমি ইনশাআল্লাহ, যদি সময় পাই বা কোর্স মানে সবকিছু মিলাইতে পারি, কারণ প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ, যারা জব এক্সামে দিবেন তাদের ক্ষেত্রে আবার খুব কাজে দিবে। সো করিমকে যদি আমি প্রোনাউনে নিয়ে আসি, এটা হবে হি, ওকে। আর যদি এমন একটা নাম আছে সাপোজ তামান্নার প্রোনাউন আসবে শি, ওকে। আর বস্তু তো ইট। সো এগুলোর ক্ষেত্রে থার্ড পারসন হওয়ার কারণে এটার ক্ষেত্রে কি হবে বলতো, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। দেখুন গোস, ইটস, রিডস, রাইটস, ওকে। সো এখানে আমরা এবার দুটো জিনিস খেয়াল করবো। আচ্ছা ক্লাস বোরিং লাগবে না, কোনো সমস্যা নেই, আপনি একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন যেভাবে আগাচ্ছে আগান, একটু মনোযোগ দেন। এই স্লাইডের পর আমরা কিছু একটা জিনিস, মজার জিনিস দেখবো বা মজার জিনিস করবো। আচ্ছা, পজিটিভ স্টেটমেন্টস থেকে নেগেটিভ স্টেটমেন্টস যদি যাই, অথবা উই হ্যাভ টু ফলো ডু ডাজ রুল, আমরা এটা করতে পারি যদি আপনি নেগেটিভে করতে চান। এবার যদি আমি সবসময় আমি যাব, আমি খাবো, আমি এবার একটু যাবো না, আমি এবার একটু খাবো না, এটা কিভাবে বলবো? তাহলে সুন্দর করে জাস্ট একটু ডু ইউজ করবেন যদি ডু থাকে, আর দুই সাথে নট ইউজ করবেন, কেমন? দেখুন এক্সাম্পল আমি যদি বলি যে হচ্ছে, ফর ফার্স্ট এক্সাম্পল শুড বি ইউজ ডু নট। দেখুন এখানে আছে আই গো, এটা যদি আমি নেগেটিভ বানাই দিতে কি লিখতে হবে বলো তো? কি আই ডোন্ট গো, তাই কি না? সহজ না, সুন্দর না? যদি আপনি বলছেন আই গো, আমি যাই, আমি এটা, আপনি এটাকে নেগেটিভে করতেছেন, তাহলে একটু ডু ইউজ করে দিবেন, দুই সাথে নট, আই ডু নট গো, সুন্দর। এরপরে দেখুন করিম গোস আছে, এখন করিম যেহেতু গোস আছে, যেহেতু এটা থার্ড পারসন, আপনি এবার শুধু ডু ইউজ করলে হবে বলুন? একটু চেঞ্জ করতে হবে না? মানে করিম যে আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার একটা ব্যাপার আছে না? সো ওই জন্য সিঙ্গুলার Karim নাম্বার doesn't go. yes, doesn't go, Karim doesn't go, you have to use like that. Karim doesn't go, she doesn't go, she doesn't drink. আপনি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, সো আচ্ছা আপনারা একটু আপনারা বিনোদনে যাবেন জাস্ট 1 মিনিটের জন্য, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। ইংরেজিতে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে বিরক্ত হয়ে যায়, ইংরেজি শিখতে গিয়ে বিরক্ত হচ্ছে সবচেয়ে মানে মারাত্মক জিনিস, মানে ওকে
আপনাদের আচ্ছা আমি এর মাঝে কিছু বলে নেই, সেটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা ইংরেজি শিখতে গিয়ে আপনাদের যাদের যে এই মানে প্রবলেমটা হচ্ছে যে আমি হচ্ছে ওই যে রাবু বলল যে আমি ইংরেজি তো কনফিডেন্ট না, বা হচ্ছে আমি যখন এটা বলতে যাচ্ছি তখনই আমার কাছে মনে হচ্ছে যে আমার ভোকাবুলারি প্রবলেম। ভোকাবুলারি নিয়ে চিন্তা করবেন না, ভোকাবুলারি এগুলো আপনা আপনি হলে হয়ে যাবে, কেমন? এগুলো আপনা আপনি হয়ে যাবে। ওকে, সো দেখুন এই ক্লাসে আমরা আপনাদেরকে নতুন একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে দেখুন কিভাবে ইংরেজিতে একটু কনভারসেশনটা নতুন করে করা। ওকে, আচ্ছা আমি একটু পরে আসতেছি ওইটাতে। তবে ওকে, আর ইউ হিয়ারিং মি? Yes. Yes. ওকে 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 ওকে, আসুন আমরা একটু সুন্দর করে একটু ইংরেজি শুনি, আপনাদের শুনুন, খুবই ভালো লাগবে আপনাদের, এটা দেখুন। What you were? Only educated and gentleman. Are you hearing? Are you hearing? Yes. Yes. जी भैया Okay. You were? What is your origin? Oh, you shut up! What to do, what not to do. I know better than you. No! You are wrong and your idea is absolutely wrong. Don't try to teach me. Enough! I am not teaching you. I'm requesting you. Don't play that duel game. What do you think? Are you only educated and gentleman? The village girls are uneducated and uncultured. Every idiotic woman think that she know better than everybody. But this is absolutely nonsense. This is audacity. I don't care. What do you say? I'm not a beggar. See this flag. This is the flag of Bangladesh. See this. I think this is their blood. My father was a freedom fighter. But I'm homeless, jobless. Oh my god! Now he's talking like Bangabandhu. Don't you call this man without respect? Consider yourself lucky that you were born in this free land. It is for him that you are calling yourself Bangladeshi. You should be thankful to God because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost and don't walk in this land again, your dirty feet. Get lost! Get lost! তুমি ইংরেজি জানো? Amazing. Who you were? What is your আপনি হাসেন নাই? আপনার হাসি বের হয়নি? হয়েছে। হ্যাঁ ভাইয়া। আপনার যদি হাসি না, তাহলে আমাকে মাফ করবেন, তাহলে আমাকে কিছু করতে হবে, কেমন? আমি আমার এন্টারটেইনমেন্ট আমি সিস্টেমে দিয়ে দেব, কোনো সমস্যা নেই, আপনি থাকুন, আমরা ক্লাসে যাই। ওকে, জি মনে মনে হাসছি অনেক। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না, ক্লাসে করতে হবে, হাসাহাসি পরে, হাসার থেকে আগে পড়াশোনা করতে হবে, এত হাসা যাবে না। ওকে, সো আমরা যখন নেগেটিভ, আচ্ছা এরপর আচ্ছা ফর মেকিং পজিটিভ ডাব্লিউএস কোশ্চেন। হ্যাঁ হ্যালো ভাই আমরা কি হচ্ছে একটু মানে সাইলেন্ট থাকতে পারি, আজান পড়তেছে মেবি। একজন আজানের জবাব দিন তো, ক্লাসটা আমাদেরকে জি একজন আজানের জবাব দিলেই তো হয়ে যাবে। জবাব দিলেই হয়ে যাবে। ওকে, কেমন? আচ্ছা দেখুন, ফর মেকিং পজিটিভ ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা পজিটিভ কিভাবে করবো, আচ্ছা ডাব্লিউএস কোশ্চেন যে বানাবো আমরা পজিটিভ ভাবে কিভাবে না নেগেটিভ কিভাবে বানাবো দেখি। আচ্ছা ডাব্লিউএস কোশ্চেন সাধারণত কি থাকে, আপনারা কি জানেন? ডাব্লিউএস কোশ্চেন কি থাকে বলেন তো? ওয়াই, হাউ, এগুলো থাকে না ডাব্লিউএস কোশ্চেন? শিখেনি? হোয়াট, ইয়া এগুলো খুব ছোটখাটো জিনিস, এগুলো আমরা একদমই এগুলো যা ট্রাই করবো। তবে এগুলো দিয়ে কিভাবে কোশ্চেন করবেন দেখুন, ওই যে আমি সেদিন শিখিয়েছিলাম যে সাধারণত ও আচ্ছা গত ক্লাসে যারা মিস দিয়েছেন ওই ক্লাসটা করবেন, খুব ইম্পর্টেন্ট ছিল। মানে যেগুলো তো এমনিতে যদি প্রশ্ন করতে চান তাহলে কিভাবে প্রশ্ন করেন দেখুন, যদি বিভাগ থাকে তাহলে বিভাগটা সুন্দর করে নিয়ে আসেন, বিভাগটা
নিয়ে এসে তারপর যেটা থাকে ওটা বসাই দেন। যেরকম আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এটা যদি আমি ইয়াতে করতে যাই, কোশ্চেনে করতে যাই, তাহলে অ্যামেন্ট আই ডুইং দ্য ওয়ার্ক, অ্যামেন্ট আই মানে বিভার্বটা আসলে। এখন যখন আপনি দেখছেন যে বিভার্ব নাই, বিভার্বটা নিয়ে এসে সামনে এসে করতে পারছেন না, তাহলে আল্লাহর হস্তে একটা ডু নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন বলুন তো? ডু। কি নিয়ে আসবেন? ডু ভার্ব, ডুর। অর্থাৎ যদি এটা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং দে থাকে বা দুটা নাম ক্ষেত্রে প্লুরাল হয়ে যায়, তাহলে ইউজ করবেন ডু। ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটা করে, বা ডন দ্য ওয়ার্ক, তারা কি কাজটা করে না। সো এইভাবে। আর যদি সেটা মানুষের ক্ষেত্রে হয় বা হিসির ক্ষেত্রে হয়, ডাজ হি ওয়ার্ক, ডাজন্ট হি ওয়ার্ক, ডাজ রবিনস ওয়ার্ক, এভাবে আপনি কিন্তু বলতে পারবেন। এখন কখন ইউজ করবেন ডু এবং ডাজ? যখন বিভার্ব পাচ্ছেন। আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন মানে কি, কোশ্চেনের প্রায়োরিটি সবার আগে, ডাব্লিউএস কোশ্চেন মার্কার সবার আগে প্রায়োরিটি পাবে ওটা। হোয়াট, হাউ, হোয়াই, এগুলো সবগুলো সর্বপ্রথমে নিয়ে আসবেন, তারপরে ডু ভার্ব নিয়ে আসবেন অথবা ডাজ, তারপরে বাকি যা আছে সুন্দর করে দিয়ে শেষে গিয়ে ডাব্লিউএস কোশ্চেন বসাবেন। যেমন হোয়াই ডু আই গো, অথবা হোয়াই ডু ইউ গো, অথবা হোয়াই ডু উই গো, অথবা হোয়াই ডু দে গো। এখন আমি এখানে ডু ইউজ করছি, এখন আপনি বলুন ডাজ ইউজ হবে না? অবশ্যই হবে। কোথায় হবে বলুন তো? যেখানে গিয়ে নাম পাবেন, যেখানে গিয়ে থার্ড পারসন পাবেন, সেখানে গিয়ে ইউজ করবেন ইনশাআল্লাহ। দেখুন হোয়াই ডাজ করিম গোস, এখন আপনি এখন বলবেন যে আচ্ছা করিম গোস ছিল, তো আমি এখানে হোয়াই ডাজ গোস ইউজ করি না। এটা করবেন না, এটা করবেন না, খুব দুঃখ পাবো, কষ্ট পাবো, খুব কষ্ট। আপনাকে চান আমি কষ্ট দিতে, এটা করেন না ভাই। মানে আমার স্টুডেন্ট পড়িয়েছিলাম, তো আমার একটা ক্লাস 2 স্টুডেন্ট ছিল, আমি ইন্টারমিডিয়েট অবস্থায় পড়াইছি। ও ওখানে বলতেছে স্যার এখানে আমি একটু গোসটা ইউজ করি, ডাজও ইউজ করবে, গোসও ইউজ করবে। সে কত শখ। আমি বললাম যে বাবা তুমি দুজন দেখো, তোমার গোস আছে, তুমি এখানে কি ইউজ করলে, ডাজ ইউজ করলে, ইএসটা এখানে নিয়ে আসলা, আবার এখানে কেন ইউজ করবে? না স্যার গোসটা কেমন হয়ে গেল না, একটু ছোট করলাম না। এটা আবার আপনারা করতে চান না। আপনি নামের জন্যই কিন্তু এখানে দু জায়গায় ডাজ ইউজ করলে, আবার গোটাকে একটু সুন্দরভাবে রেখে দেন ভাই, একটু রেখে দেন। মানে ডু ভার্বের পরে ভার্বের বেস্ট ফর্ম হয়, এটা করেন না। ডু ডাজ কিন্তু ডু রেখে দিলাম। ওকে, থ্যাংক ইউ। তো হোয়াই ডাজ করিম গো, অথবা হোয়াই ডাজ হি গো। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা রাবু শুনেন, সেটা হচ্ছে যে আপনি যদি ভালো প্রশ্ন করতে পারেন, আপনি ইংরেজি শিখে যাবেন। এইটাই আপনি ভুল করবেন, বিশ্বাস করেন। এইটাই আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন, এখন আপনি কথা বলতে গিয়ে কনভারসেশনে গিয়ে এখন তুমি কি কাজটা করেছিলে, অথবা তুমি কি কাজটা করো, অথবা সে কি কাজটা করে, এটা ইংরেজি যখন করতে হবে, ডু ডাজ লাগবে কিনা বলেন? আপনার লাগবে না? জি জি অবশ্যই লাগবে। আপনি এখন রাবু আপনাকে আমাকে ইংরেজি করে দেন তো, আপনি যদি মাইন্ড না করেন। আপনি আমাকে জিজ্ঞেস করুন যে বেলায়েত তুমি কোথায় বাস করো। ডাব্লিউএস কোশ্চেন আগে নিয়ে আসেন, একটা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসেন। হোয়ার, ওকে, তারপর কি নিয়ে আসবেন? বেলায়েত নাম কি? হোয়ার তুমি হোয়ার ব্লায়েত, হ্যাঁ হোয়ার বেলায়েত, ওকে হোয়ার বেলায়েত, হোয়ার একটু হোয়ার ব্লায়েত আর একটু বেলায়েত তুমি কোথায় বাস করো, নট কোথায় বাস করতেছো। টেন্সটা বুঝতে হবে। বেলায়েত তুমি কোথায় বাস করো। Where are you live? Belat, where are you live? হোয়ার ডাজ, এই জায়গায় গিয়ে রাবু দেখুন খেয়াল করুন, এই যে আপনি কিন্তু ভুল করে ফেলছেন। আপনাকে যদি আমি বলতাম যে এভাবে কোশ্চেনটা করতে, যে বেলায়েত কোথায় বাস করতেছো, কোথায় বাস করতেছো ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা আমি শিখিয়ে দেবো, সমস্যা নেই। আর বাস করো তার মানে আমি অতীতেও যে জায়গায় বাস করছিলাম, বর্তমানে ওই জায়গায়, ভবিষ্যতে বা কাল পরশু থাকা এখানে সম্ভাবনা আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তার মানে এইটা আপনার এই যে পার্মানেন্ট সিচুয়েশন, গতকালকেও যেখানে ছিলাম এখনো আছি, কালকেও থাকার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন। তাহলে এখানে প্রেজেন্ট সিম্পল যাবে। যেহেতু বেলায়েত দ্য থার্ড পারসন, আল্লাহর রাস্তায় ডাজ ইউজ করবেন। প্রথমে এই যে ডাব্লিউএস কোশ্চেনের মার্কার হোয়ার ডাজ বেলায়েত লিভ, এক্স্যাক্টলি। এবার রাবু বুঝা গেছে জিনিসটা? ইয়েস ইয়েস। সো এই জায়গায় গিয়ে আপনার সমস্যা হয়ে যাবে। তো এই যে আপনি আমার সাথে যখন বললেন, তো আপনার যদি আমি ভুলটা না ধরি প্রথমে, তাহলে কিন্তু আপনি এটা কনফিডেন্ট থাকতেন, এভাবে বলতে, এইভাবে কিন্তু কনভারসেশন চালা যাবে। এখন যেহেতু আমি এই জায়গায় শেখাচ্ছি, এই জন্য আমাকে ভুলটা ধরতে হতো, কিন্তু যদি আমি কনভারসেশন আপনার সাথে করতাম, তাহলে অবশ্যই ভুলটা ধরতাম না। আচ্ছা জি অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। ফর মেকিং নেগেটিভ ডাব্লিউএস কোশ্চেন, তাহলে ডু এবং ডাজের পরে নট ইউজ করবেন, আর কিছু দরকার নাই, তাই ডু অথবা নট। আচ্ছা হাসান ভাই, আপনি একটু আমাকে বলুন, আপনি আমাকে জিজ্ঞেস করুন বেলায়েত তুমি কি পড়ো, বেলায়েত তুমি কি পড়ো না, এটা একটু ইংরেজি করে দেন তো। হাসান ভাই আসেন এখানে। Belat does not read. বেলায়েত ডাজ নট Read. আপনি আগে কি বেলায়েত Or নিয়ে আসবেন? doesn't Belat read? ডাজ নট বেলায়েত রিড, ওকে। এবার বেলায়েত তুমি কেন পড়ো না জিজ্ঞেস করেন, এটা করেন। Why Belat don't study? একটু
why কে নিয়েছেন, তারপরে ডু ভার্ব নিয়েছেন, why doesn't Why does the blight yes exactly blight read? okay সো আপনি এখন বলবেন যে আসছি স্পোকেন ক্লাস করতে, এখানে গ্রামার শেখাচ্ছে। আপনার প্রবলেম কিন্তু এই জায়গায়, মানে আপনি প্রশ্ন না করতে পারলে তো আপনি কনভারসেশন চালাতে পারবেন না। মানে দেখুন আপনার সমস্যাটা কিন্তু আমি ধরতে পারছি। আপনি এখন বলতে পারেন আসলাম স্পোকেন ক্লাস করতে, আমি আসছি, আমি তো পট করে ইংরেজি বলবো। ইংরেজি বলার জন্য তো এই জিনিসগুলো শিখতে হবে, মানে আসলেই শিখতে হবে, নাহলে যে হবে না ভাইয়া। ওকে, হবে না, কেমন মানে কিন্তু হবে না, একদম হবে না। এখন আপনি যদি এখন কাউকে ক্রাশ খাওয়াইতে চাচ্ছেন, কাউকে যদি ক্রাশ খাওয়াতে চান তাহলে তো তাকে একটা অ্যাপ্রোচে নিয়ে যাইতে হবে। এখন সে যদি বলে আমি তোমাকে মেনে নিবই না, সে যদি বলে যে আমি মেনে নিব না, আমি নিবই না, তাহলে তার পিছনে থেকে আর লাভ আছে? লাভ আছে? সে যদি বলে আমি আর হবেই না, লাভ আছে বলুন? তো যেখানে গিয়ে আপনি এক্সাক্ট ওয়েটা পাবেন, যেইভাবে আমি শিখলে আমি স্পোকেন যে ব্যাপারটা আছে এটা শিখবো, সেখানে আসতে হবে, অবশ্যই আসতে হবে। কেমন? ওকে, রেডি? তো লেটস প্র্যাকটিস দ্য ফলোইং কোশ্চেন। কোশ্চেনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলি। সো কিছুদিন আগে আপনাদের হচ্ছে পাশের বাসায় দুজন আন্টি প্রোফাইলের ছবি আপলোড দিল, মানে হচ্ছে ফেসবুকে পোস্ট দিল। একজন বলছে যে পাশের বাসায় এভাবে বলছে যে হচ্ছে ভাবি আমি না আজকে ফেসবুকে আলু ভর্তা এত সুন্দর করে আলু ভর্তা তুলে ফেসবুকে পোস্ট দিলাম, কিন্তু লাইক আসলো মাত্র 2টা, কমেন্ট তো নাই ভাবি। তো আর একজন বলছে ভাবি সে কথা আর বলেন না, আমাদের ফেসবুক ফ্রেন্ড গুলো এত খ্যাত, এরা বুঝেই না কিভাবে অ্যাপ্রোচ করতে হয় ভাবি। Okay, so let it be. Let's practice the following question. So this is very important. If you can ask a question to your partner, then you will be fluent speaker. Remember again. So আমি একটু কোশ্চেন জিজ্ঞেস করবো। হাসান, রাবু সাথে আর দুইজন, একজন মেয়ে কে থাকবেন? আপনি নামটা বলুন, আমাকে নামটা বলুন। আর একজন, আমি দুটো ছেলে দুটো মেয়ে নিব। হাসান, রাবু আর দুজন মেয়ে আছে এখানে এখন, তাহলে একজন ছেলে, 4 জনকে নিব। ওকে, কোশ্চেন আছে 4টা। প্রথমে রাবু, আপনি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন, আমি আপনাকে আনসার দেব। কোশ্চেন জিজ্ঞেস করেন। Do you read newspaper? Yes, I read newspaper. Hasan. Don't you read comics? No, I don't read comics. Actually, I just read realistic books, so I don't believe in comics. কোনো মেয়ে থাকলে আমাকে প্রশ্ন করেন তো, এটা কোনো ফিমেল? Anyone? Are you here? Anyone? না থাকলে একজন ছেলে বলুন, এটা অন্যজন বলুন, কেউ একটু দ্রুত আগান, কথা বললে আপনার জন্য ভালো। হ্যাঁ, Does he play বলুন। football? Yes, he plays football. আরেকজন বলুন, লাস্টেরটা। Doesn't Sakib go to play for IPL? No, Shakib doesn't. Yes, Shakib goes actually. Okay. Shakibকে আমি খুব ভালোবাসি তো এই জন্য আমি একটু লিখছি আর কি। No, Shakib doesn't go to play for IPL. One day he will not go, inshallah. আচ্ছা, এখানে doesn't Shakib ইউজ করছি, তারপর go, বুঝতে পারছেন? আশা করি ডু ডাজ দিয়ে কোশ্চেন বলতে গিয়ে আপনাদের আর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কি বলেন, হবে অসুবিধা? বলেন ইনশাআল্লাহ। আর সমস্যা হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আমরা একটু প্র্যাকটিস করি আর কি। ওকে, সো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের মুখ দিয়ে আপনি কথা বলাই নিও আছে, অবশ্যই কথা বলাই নিব, অবশ্যই নিব। So describing daily activities, let's find out the activities we do every day and prepare a routine. আমরা এই যে এখন আপনি আমার সাথে ইংরেজিতে কথা বলবেন, আপনি ডেইলি যে কাজগুলো করেন প্রেজেন্ট সিম্পল দিয়ে ইউজ করবেন। সো এগুলো আপনি কিভাবে করতে পারবেন এগুলো আমি একটু দেখাই দিয়েছি। এখানে দেখুন, ডেইলি একটা রুটিন তৈরি করবেন। কাউকে আপনি বলবেন ইংরেজিতে কথা বলবেন, একটু লাগবে না? অবশ্যই লাগবে। সো হাউ উইল ইউ বি এবল? সো সেটা দেখুন, সেটা হচ্ছে দেখুন যে আমি গেট আপ, প্রথমে আমি গেট আপ ইউজ করছি। গেট আপ কেন? সকালবেলা তো আপনি প্রথমে ঘুম থেকে উঠতে হয়, তাই না? তারপর ব্রাশ করেন, তারপর ফ্রেশন আপ হন, তারপর টেক শাওয়ার নেন, তারপর কিছু বলেন, তারপর কিছু খান, তারপর হয়তো গোসল করেন, তারপর রেডি হন, একটু আনমিউট করেন ভাই, আর মিউট করেন, তারপর রিচ কোথাও যান, তারপর কিছু পড়াশোনা করেন, তারপর পার্টিসিপেট করেন, তারপর কোথাও কিছু শোনেন। কেমন? এগুলো করেন কিনা? করেন না? হ্যাঁ ভাই, করি। হ্যাঁ ভাই, এটা যদি আমি আমার নিজের ক্ষেত্রে বলি, সো আমি এভাবে বলবো যে আই গেট আপ। ইয়া ভাই, একটু মিউট করেন ভাই, একটু আমাকে কথা বলতে দেন। দেখুন, আমি যদি সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমি কি বলবো? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে একদম সোজা প্রেজেন্ট সিম্পল। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তারপর আই ব্রাশ মাই টুথ, তারপরে
এখন এগুলো কিভাবে সাজাবেন আমি বলি, আমি প্রথমে এগুলো বলে দেই, সাজানোর স্টাইলটা আমার একটু পরে আছে স্লাইডে। তারপর ধরেন যে আই ফ্রেশন আপ মাই সেলফ, নিজেকে আপনি পরিষ্কার করে নেন, আই টেক উজু অথবা কোনো একটা কিছু করতে পারেন, বা আই টেক উজুর ইংরেজি হচ্ছে অ্যাবলিউশন, নিজেকে পরিশুদ্ধ করে নেওয়া, বা আই সে মাই সালাত, আমি সালাত পড়ি, তারপর আই টেক মর্নিং এক্সারসাইজ for about 30 minutes, বা I have a shower, বা I have my breakfast, I get ready to go to school, অথবা I risk my schooling time, I read newspaper। এখানে put here I and make your daily routine, খুবই সহজ। এখন এটার আমি একটা ইয়া তৈরি করে দিছি, আপনারা কাজে দিবে এটা, দাঁড়ান একটু দাঁড়ান। Okay, some words that will beautify your presentation, কেউ কি বলতে পারেন beautify এটা কোন পার্টস অফ স্পেস? কেউ কি বলতে পারবেন beautify এটা কোন পার্টস অফ স্পেস? Anyone? Adverb. হ্যাঁ, Adverb. Adverb. অ্যাডজেক্টিভ ভাই, অ্যাডজেক্টিভ। কিভাবে আপনি অ্যাডজেক্টিভ বলেন না কিভাবে কি বলেন আপনি বুঝতেছেন কি যে বলতেছেন আল্লাহ। Adverb. যারা দুজন এখন আনসার দিচ্ছেন তারা কি কোথায় পড়াশোনা করছেন ভাই? এখন তারা ভাই আমি চায়নাতে পড়াশোনা করতেছি। ওকে, আরেকজন হ্যাঁ, বিউটিফাই ইজ এ ভার্ব। বিউটিফাই ইজ এ ভার্ব। আপনি উইলের পর কিভাবে আপনি যে অ্যাডভার্ব বসান সেটা তো বুঝলাম। আচ্ছা, আপনাকে আমি একটু সহজেই আপনাকে আমি একটু শেখাই দিচ্ছি, কেমন কিভাবে আপনি শিখবেন একদম মানে কোনো ধরনের গ্রামার ছাড়া। আমি একটু লিখবো, একটু দেখুন কাজে দিতে পারে। দ্রুত আগাবো একটু। এখন সাপোজ এমন হতে পারে যে আপনার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে গেল। এখন আপনি দেখলেন যে হচ্ছে মেয়েটা দেখতে অনেক সুন্দর, এখন এটা সুমন আকরাম ভাইকে আমাদের বলে দিলেন যে হচ্ছে মেয়েটা তো অনেক সুন্দর। তখন সুমন আকরাম ভাই তো আমাদের সম্পাদক মানুষ, উনি তো বলবেই যে মেয়েটা সুন্দর, এটা তুমি কি দেখে বুঝলা? মেয়েটা যে সুন্দর এটা তুমি কিভাবে বুঝলা? তখন হাসান ভাই বলল যে তার কারণ মেয়েটা বিউটিফুলি কাজ করে। কি কাজ করে? বিউটিফুলি কাজ করে। দেখুন আমি একটু কয়েকটা ওয়ার্ড লিখবো, আপনি একটু খেয়াল করুন, মনোযোগ দিন, তাহলে আজ থেকে পার্সোনালিটি আর ভুল হবে না, কোন ধরনের গ্রামাটিক্যাল ছাড়া। ওকে, কেমন? বিউটিফুল, তারপর হচ্ছে বিউটিফুলি, একটা আছে বিউটিফাই, কেমন? আচ্ছা আপনাকে এখন আমি শেখাই দিই। সো সুমন আকরাম ভাই তো এখন জিজ্ঞেস করেই ফেলবে, আপনি একটা মেয়েকে আপনি বিউটিফুল বললেন, কি দেখে বিউটিফুল? তখন হাসান ভাই বলছে তার কারণ মেয়েটা বিউটিফুলি কাজ করে। আচ্ছা, তখন আচ্ছা এটা কেন? তখন আপনি বলছে আচ্ছা বিউটি তার মানে মেয়েটার মাঝে অবশ্যই কিছু। তখন বলেন হ্যাঁ তার মাঝে বিউটি আছে। একটু আসুন আপনি আপনাকে জিনিসটা একটু শেখাই দিই। সো আপনি কিভাবে চিনবেন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব কোনটা কি? দেখুন যার মাঝে যেটা আছে, এখন আপনি এমনিতেই শিখে আসছেন ছোটবেলা থেকে যে কোন একটা কাজের অবস্থা, কোন একটা কিছুর পরিমাণ, গুণ, দোষ গুণ বোঝালে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, কেমন? আপনি কিন্তু বলেন। তো সেইটা যেটা আছে অন্তর্নিহিত সেটাকে আপনি নাউন বলবেন। আমি কেন বলছি দেখুন, সেটা হচ্ছে বিউটি। দেখুন বিউটি কিন্তু নাউন, তার মাঝে সৌন্দর্য আছে বলে তাকে আপনি বিউটিফুল বললেন। অথবা এভাবে বলতে পারেন তার মাঝে বিউটি আছে। প্রথমেই একটা মানুষের মাঝে বিউটি আছে, একটা মেয়ে হেঁটে গেল, সো তার ভিতরে বিউটি আছে, ইনার, আপনি দেখতে পাচ্ছেন না। এখন সে বিউটিফুলি কাজ করছে, তার কারণে তাকে আপনি বললেন বিউটিফুল। এখন খেয়াল করুন বিষয়টা, একটা মেয়ের মাঝে বিউটি আছে যেটা অন্তর্নিহিত থাকে, সেটাকে আমরা বলি নাও। ওই জিনিসটা থাকার কারণে সে যেভাবে কাজ করে সেটাকে অ্যাডভার্ব, বিউটিফুলি কাজ করে। এখন বিউটিফুলি কাজ করা আপনি দেখছেন বলে আপনি কিন্তু বিউটিটা ভিতরে বিউটিটা তো দেখতে পাবেন না, সে জানে। আপনি বিউটিফুলি দেখলেন বলে তাকে ও এক্স্যাক্টলি শি ইজ বিউটিফুল। দেন সুমন আকরাম ভাই উইল আস্ক ইউ হাউ ক্যান ইউ ডিফাইন শি ইজ বিউটিফুল? তখন আপনি বলছেন কেন? শি ওয়ার্কস বিউটিফুলি। আচ্ছা, কেন সে বিউটিফুলি কাজ করে? বিকজ শি হ্যাজ বিউটি, তার আছে সৌন্দর্য, যেটা অন্তর্নিহিত থাকে সেটাকে আপনি বলবেন নাউন, যেটার জন্য সে কাজ করে সেটা কোনো অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বের সৌন্দর্যের কারণে আপনি তাকে কি বলবেন বলুন তো ভাই? অ্যাডজেক্টিভ। ফ্যান্টাস্টিক। আর কখনোই আপনি শান্তই জানেন যে সাবজেক্ট আবার ভার্ব হয়। সো উইল যদি নাও থাকতো তারপরেও বিউটিফাইটা ভার্বই হতো, একটু মনে রাখবেন, কেমন? এগুলো মানে সাধারণ মানে গ্রামার না শিখতে আবার এমনটা যাতে না হয় যে সাধারণ এই ভুলগুলো হয়ে যায়।
আশা করি বুঝতে পেরেছেন। Hello, brother. Hello. হ্যাঁ। Actually, your explanation isn't clear to me yet. মানে ব্যাপারটা হচ্ছে মানে বিউটিফাই মানে what does that mean? ও বিউটিফাই মানে সৌন্দর্যিত করা, এটা হচ্ছে ভার্ব। আমি ভার্বের জিনিসটা ক্লিয়ার করিনি। I just told you that beautify is a verb, brother, but you were explaining so much things, so I was messed up that I couldn't get the actual thing. That's why আপনার I যিনি বিউটিফাই ভার্ব বলেছেন, আমি তার জিনিসটা কিন্তু রাইট বলেছি। আর অনেকে বিউটিফাইটাকে একজন বলেছেন হচ্ছে সম্ভবত অ্যাডভার্ব, আর একজন বলেছেন সম্ভবত তাদের দুজনকে ধরে আমি বলেছি। আপনারটা রাইট ছিল, আপনারটা রাইট ছিল। আচ্ছা সরি, মানে ব্যাপারটা আপনি মানে অনেক মানে বেশ কয়েকটা ব্যাপার একসাথে ব্যাখ্যা করছেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনারটা আপনি কিন্তু শেষে আনসার দিয়েছেন। আমি যখন বলছি যে বিউটিফাই কি হবে, হ্যাঁ ঠিক আছে, আপনি আমি ধরিনি ভাই। মানে প্রথমে যে দুইজন, প্রথমে যে দুইজন তার উপর ভিত্তি করে আমি বলছি। আপনি যে রাইট বলেছেন এটা আমি কিন্তু শুনেছি যে বিউটিফাই ভার্ব। ওকে থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আমি কিন্তু আপনারটা শুনেছি। প্রথমে দুজনের ভিত্তি করে আমি স্ক্রিন শেয়ার এবং অনলাইন তো এই কারণে একটু হয়তো বা সামন পিছন হয়ে গেছে ভাই, কেমন মনে কিছু? ওকে ইটস ওকে, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন কিছু সাম ওয়ার্ডস দ্যাট উইল বিউটিফাই ইউর প্রেজেন্টেশন। সো কিছু ওয়ার্ড আপনার প্রেজেন্টেশনকে সুন্দর করবে। কিভাবে দেখুন, অলওয়েজ যদি ইউজ করেন, ইউজুয়ালি যদি ইউজ করেন, অফেন মানে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে, সামটাইমস, সেলডম, হার্ডলি, নেভার। সো কিভাবে বলবেন, যেমন যে আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, বা আই ইউজুয়ালি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, বা আই অফেন ইউজুয়ালি গেট আপ দ্য মর্নিং। আর এখানে সেলডম, হার্ডলি এবং নেভার হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টস। আপনি যখন সেলডম, হার্ডলি এবং নেভার ইউজ করবেন তখন এগুলো সাধারণত নেগেটিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলুন তো? নেগেটিভের ক্ষেত্রে। সেলডম মানে হচ্ছে কদাচিৎ আপনি যান, না প্রায় যান না, আর কি যেতে চান না, জোর করে নিয়ে যায়। তারপর হার্ডলি আপনি এটাও মানে করতে চান না, আপনাকে জোর করে কেউ করায় বা যান আর কি। নেভার মানে কখনোই যান। সো এগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো আপনার একটু প্রেজেন্টেশন সুন্দর করবে, যে আই অলওয়েজ ডু দ্য ওয়ার্ক, আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, বা ইউজুয়ালি ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি কি কথা বুঝাতে পারলাম? আপনি কি বুঝতে পারছেন? সাথে এই স্টেটমেন্টগুলো আপনি ইউজ করতে পারেন। তারপরে সাম এক্সপ্রেশন দ্যাট উইল বিউটিফাই ইউর প্রেজেন্টেশন। কিছু এক্সপ্রেশন আছে, আপনাকে আমি বলি এটা কিভাবে ইউজ করবেন। ফার্স্ট অফ অল আছে, এটাকে এভাবে বলুন। আমার সাথে 2-3 জন একটু কথা বলতে হবে, তাহলে কাজে দিতে পারে। দেখুন, ফার্স্ট অফ অল যদি কোনো একটা কিছু শুরু করতে চান তাহলে এভাবে বলতে, মানে একটা কাজ তো বলতে গেলে একটু তো বলতে হবে। শুরু করবেন কি দিয়ে? কথা একটু সুন্দর হতে হবে এক্সপ্রেশন। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল একটু বলুন আমার সাথে। ফার্স্ট অফ অল বলুন। ফার্স্ট অফ অল, I get up early in the morning. I get up early in the morning. ওকে, তাহলে আপনি একটা ডেইলি রুটিন, আপনাকে কিন্তু ডেইলি রুটিন বানাই দিচ্ছি। আপনি যখন তার সাথে কনভারসেশন করতে যাবেন তো একটা ডেইলি রুটিন রাখবেন। সো একটু মনে রাখেন কিভাবে হতে পারে। তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, তারপরে তো বলতে হবে, তারপর তো আর থাকা যাবে না। তারপর আপনি অথবা ফার্স্ট অফ অলকে ফর আই স্টার্টও বলতে পারবেন। তারপর দেন, শুরু বললেন সর্বোপরি, এবার দেনে আসেন। দেন পরে, দেন বলেন দেন আই ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশন আপ মাইসেলফ। বলেন দেন আই ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশন আপ। I brush my teeth and freshen myself. Okay. my এখন face. দেন কে বললেন, দেনের পর তো কনভারসেশন আটকানো যাবে না, তারপর তো কিছু বলতে হবে। কি বলবেন? বলবে যে নেক্সট আই টেক মর্নিং এক্সারসাইজ। নেক্সট আই টেক মর্নিং এক্সারসাইজ ফর অ্যাবাউট 30 মিনিটস। আপনি বলে বললেন যে আমি প্রায় নামাজের বিরতি কি হবে? জামাত কটায়? 8:30। 8:30 ঠিকঠাক 8:30। সুমন আকরাম ভাই কি কনসিডার বলুন, শুনুন কি করা যায় বলুন। ম্যাক্সিমাম যদি চাই তাহলে হবে, না হলে কনসিডার আমাকেই করতে হবে। আচ্ছা দেখুন, আচ্ছা আমি যতটুকু জানি, আচ্ছা নেক্সট আই টেক, তারপর হচ্ছে নেক্সট এর পর তো ছেড়ে দেওয়া যাবে না, তারপর আফটার দ্যাট ইউজ করেন। একটু আফটার দ্যাট ইউজ করে একটু বলুন না, মানে আপনি আপনার মতো সাজায় নেন, আমি আমারটা বলতেছি, আমি সামনে যেগুলো করি। আফটার দ্যাট আই হ্যাভ আ শাওয়ার এন্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। ওকে, তো আমার সাথে বলুন, আপনার কাজে দিবে কিন্তু। তারপরে শর্টলি আফটার দ্যাট, তারপর আপনি ইউজ করেন শর্টলি আফটার দ্যাট। আপনি একদম সংক্ষিপ্ত করে বলবেন শর্টলি আফটার দ্যাট আই গেট রেডি টু গো টু স্কুল। তারপর আমি খুব তাড়াহুড়ো করে shortly after that আপনি I আপনারটা have বলবেন। very that go to office. হ্যাঁ, yes exactly, perfect, lovely. তারপর দেখুন, তারপর তো আটকানো যাবে না, তারপর একটু আপনি বলতে যাচ্ছেন আফটার গোয়িং এ আসেন। আফটার গোয়িং টু স্কুল, আমি শান্ত, বা আমি আর ভার্সিটি ক্ষেত্রে বলি যে আফটার গোয়িং টু ইউনিভার্সিটি আই রিড নিউজপেপার এট দ্য লাইব্রেরি ফর সাম টাইম। আপনি আফটারটা ইউজ করবেন আফটার গোয়িং দিয়ে। তারপর আফটার রিডিং নিউজপেপার আই স্টার্ট মাই ক্লাস। তারপর I after finishing all my class I go back my home. আপনি আপনার অফিস, যারা অফিস করেন তারা অফিসের ক্ষেত্রে বলবেন, তাই না? তাই বলা উচিত কিনা? Yes.
ওকে, ঠিক আছে। তারপর এগুলা এখন তো এরপর তো আপনি এসে একটু মুভি টুভি দেখবেন না, কিছু করবেন, ওয়াচিং এগুলো একটু মানে সবগুলো ভার্ব নিয়ে আসার চেষ্টা করুন। ভার্ব নিয়ে আসতে পারলে আপনি ওগুলা মেলাইতে পারবেন ইনশাল্লাহ। তারপর এরপর আপনি বলুন যেভাবে বিফোর টেকিং ডিনার, এভাবে বলুন যে বিফোর টেকিং ডিনার আই স্টাডি আনটিল 12 AM অথবা and I finish my all homework before going, এই যে আমি বিফোর গোয়িং কিন্তু ইউজ করছি। Before going to bed, I generally read my favorite storybooks, বা I generally scrolling Facebook, এভাবে বলতে পারেন। তারপর লাস্টে এসে ফাইনাল ইউজ করেন, লাস্টে এসে ফাইনাল ইউজ করবেন সর্বোপরি। ফাইনালি আই গো টু বেড and have a sound sleep. তো এখানকার মাঝে যে কোনো একজন আপনি কয়েকটা ভার্ব নিয়ে আপনি একটু আপনার ডেইলি রুটিনটা বলুন, মানে এগুলো নিয়ে একটু বলুন। একটু পরে কাজ আছেই, কিন্তু আপনি একটু বলুন আমি যেভাবে বললাম, একটু কেউ চেষ্টা করুন তো, একজন, যে কোনো একজন করুন। হ্যালো, একজনও পারবেন না? দিদিটা আমি পারবো। হ্যাঁ, এটা শুরু করেন ফার্স্ট অফ অল থেকে। হ্যাঁ, শুরু করেন। মানে অন্য কেউ বলবে কিনা ওয়েট করতেছিলাম। আচ্ছা, আর কেউ বলবে? একটা ক্লাস করতেছি। আচ্ছা, তাহলে আমি বলি নাকি? ওকে, ঠিক আছে। I usually woke up between 9 and 10 AM every day. After Okay. waking up, the first thing is check all relevant notification from my social media, and then I went to the bathroom, brush my and freshen up. Usually study. I read a newspaper article or magazines for my IELTS preparation. Shortly after that, I take my breakfast. Afterwards, I again set my table and take a mock test. After completing that, in the meantime, the clock was about 12 PM or 1 AM. After that, I went to bathroom and take my shower. Then after having my shower, I took my lunch, and then I take some rest. Sometimes I sleep. In the evening, I went to meet my friends and I stay with them for some times and gossiping with relevant matters and past enjoyable time. Then I came back home between 8 or 10 PM. Then again I freshen up myself, and again I sat on my table and I study for 2 or 3 hours. And before having my dinner, I usually complete my study. Perfect. Finally, Perfect. Oh my God, you're amazing. actually, I You're am a amazing. beginner and No, I was trying to improve all are the- you Nahid? Are you Nahid? Yes. What are you studying? Yes. What are you studying? I already completed my graduation from Northern Okay. University, and now Which- I am which university? preparing for Which Northern University, Bangladesh. Okay, Northern. Okay. Yes. Okay. And now okay. I am preparing for my are you IELTS. taking ALGES preparation? When will be your mock test? I'm taking online mock test, and I am waiting for the coaching, some coaching centers like St. John's mentors to open, and then I will physically take 5 mock tests, and then my plan is to evaluate my performance, what I can go or I what can achieve. prepare you. I can suggest one coaching center. This is really awesome, and okay. Brother, I'm actually preparing myself. I started my preparation from February 2021. Okay, but you can after- watch some videos of Sabbish Sarkar. Okay, Sabbish Sarkar. This guy is really awesome. This guy is Okay, really brother. awesome. Okay, brother. Okay. Yes. Okay, that would be very useful for me if you suggest some Yeah. Sabbish Sarkar. online learning Yeah, sources. Yeah. Yes, okay. Sabbish will- Sarkar is really awesome. আর কোথাও কোনো সমস্যা হলে Okay, অবশ্যই বলবেন। ইনশাআল্লাহ হয়ে যাবে কিছু।
Okay. Okay. I will knock you personally if I face any Okay. problem in the meantime. সো Okay, brother, একজন thank বললেন you. আমার খুবই খুশি হয়েছি উনি যে বলেছে, মানে দেখুন একটা কথা আছে কি, আপনারা যারা কথা বলছেন না, মানে আপনি আসলে কথা মানে এটা সবচেয়ে বিটার একটা ট্রুথ হচ্ছে, আপনি কথা বলতে পারবেন না। এই যে মানুষটা একটু আগে বললো, উনি এখন কনফিডেন্ট হয়ে যাবেন, তার কারণ আমি যে ওনাকে বললাম যে লাভলি পারফেক্ট, উনি কিন্তু বুঝেছি উনি ভালো বলেছেন, এর মানে উনি পরবর্তীতে কোনো এক জায়গায় এর থেকেও কনফিডেন্টলি বলবেন, ড্যাম শিওর। এবং উনি যখন আইএলটিএস দিবেন তখন উনি ইনশাল্লাহ স্পোকেনে ভালো করবেন, ইনশাল্লাহ ভালো করবেন, কনফিডেন্টলি বললেই স্পোকেনে ভালো করবেন। তার মানে কি হলো, ওই মানুষটা কিন্তু আপনার থেকে এগিয়ে হলো, আপনি বললেন না। আমি চাবো আর একজন, যে কেউ একজন বলবেন, একজন। ওকে ভাইয়া, আমি বলতেছি। ওকে, থ্যাংক ইউ। First of all, I get up early in the morning, then Okay. I brush my teeth and freshen up. Next, exercise for 30 minutes. After that, I shower and taking breakfast. Shortly after that, I get up ready for go to university. Afterwards, I came back in my room, and then I freshen up and change the dress. Then after having my lunch, then I take a little rest. After wake up, then I play cricket. Then I came back my room, and after came back my room, then I watching television and having snacks with my family. After that, I study, and after that I having my dinner, and finally I go back, go to my bed, and then sleep. Okay, thank you. থ্যাংক ইউ সো মাচ। রাবু, আর ইউ হিয়ার? রাবু, Yes. আমার সাথে বলুন, আমার সাথে একটু বলুন। আচ্ছা, সকালবেলা উঠে আমার সাথে বলুন, ফার্স্ট অফ অল, আপনি আপনার রুটিনটা আমি সাথে দিচ্ছি, বলুন ফার্স্ট অফ অল, বলুন আমার সাথে ফার্স্ট অফ অল। I want to try. I want to try singly. ওকে, do it. First of all, I get up early, and I get up early and I teeth my brush for my Okay. freshness. Okay. For my freshness. Then I go to my bathroom for taking shower or completed my having bath. shower. Okay. For Lovely. completed my bath. Okay. My bath. After that. then I go to my our Yeah. uh, Where will you go? our dining. After then I go to our dining room, and Okay. I have completed my breakfast with my Okay. family. Okay. Then after then I going to my office Okay. for my daily work. Okay. Then Daily works. Okay. Okay. Then then I start my work Okay. with my some colleagues. Okay. After then I have complete my lunch. After then I have Okay. complete my lunch. Okay. After having, I go to field for play cricket or others play. I have like to play cricket and football. Okay. After finish my playing time, then I back my home, and I'm Okay. watching TV for sometimes. Well done. Then I start some I start a game on my phone. Okay. It's my favorite game. Okay. After finish my game, then I go to bed for sleep. Rabu, lovely. Perfect. Well done, Rabu. Well done. Perfect. এই তো কনফিডেন্ট হবেন না মানে অবশ্যই কনফিডেন্ট হবে, কথা বলতে হবে, কোনো ভুল নাই, ইংরেজি বললেই হলো।
Okay. So today we will talk about travel. এটা দিয়ে আজকে আমরা শেষ করবো 1 ঘন্টার বেশি ক্লাস কোনোভাবেই নিয়ে যাবো না কারণ স্টুডেন্টরা বোরিং হয়ে যায় কথা আমরা তো ইংরেজি শিখতে শিখতে ক্লান্ত খুদে লেগে যায় today we will talk about travel share your any travel experience do you have any travel experience anyone do you have any travel experience Hassan or Nahid can you share with me do you have any travel experience that you have ever faced or you have faced not you have ever faced you have even faced Yes, that's brother. okay. Share with us. We can. Yes, we want brother, to I hear have a you very talking. memorable- Okay. Okay. I actually have a very memorable tour experience Okay. which I experienced a few years back. It was the time of 2010 and we were on, me and my two friends, we were on class 8 and after Okay. finishing our first ever JSC exam, we were the Okay. first candidate of JSC exam by that time. After finishing our exams, we planned to go Kuakata, which is Okay. also known as Sagar Konna. Yeah, And yeah, yeah. we- Daughter of the sea. Daughter of the sea. Daughter of the sea, yes, daughter of Okay, the yeah. sea. Okay. Exactly. After completion of our plan, we planned that we may need 1,000 taka per head to complete our tour properly. And we were planning ourselves accordingly. And then we hired a motorbike and started our journey at 7 a.m. o'clock. And Okay. we went there about 12 a.m. 12 a.m. We booked a hotel. In the meantime, I noticed that that the amount we set 1,000 taka per head we should bring. Only I bring that money, but two friends of mine they didn't bring any money, not at all, Okay. not a single penny. And Okay. I fortunately I had extra 500 taka in my purse, which was total accounted about 1,500 taka. Okay. And I was totally panicked that we already gave the bike owner 500 taka petrol and already booked the hotel. So we hadn't any money left in our hand to eat Oh my God. something, and we had to stay Then. all night there. Oh my God. Then in the night we went to the hotel and we were looking someone who may be known to us, and so that we can ask for help. Okay. But unfortunately we couldn't get anyone there. And the night we passed we passed the night starving. In the morning we were coming back to our home. In the meantime, we hadn't left any single penny in our pocket. While coming back, we had Okay. to pass 3 ferries, which charge motorbikes, and unfortunately, we don't have the money to give them. Okay. Then we went to the man who were operating the ferry and told them that this is our situation. Can you help us? Then the person passed the first ferry for us and called the second person who was operating the second ferry while coming back to our home and told them that 3 of our Bhatija. He has mentioned us like his Bhatija. They will be there. Please allow them to. That was very awkward situation for us. And first of all, friends, and we were not much mature and capable of managing all the things. That was my first ever tour experience. Oh my God, that was amazing. Yeah, there is so memorable, and you have faced many awkward situations, but this is very interesting. Very interesting. Yeah, I think It was actually. Yeah. You can talk with me in English. It doesn't matter. But there are many students that are not capable to do that. That's why I'm using Bengal.
তো আপনি দেখুন Okay, no problem, no হ্যাঁ, problem. এখন দেখুন এই যে বলুন। আপনি দেখুন এই যে এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন, মানে ইউ হ্যাভ গট আ লট অফ এক্সপিরিয়েন্স, সো এটা কিন্তু আমরা অনেকেই পাইনি। সো আমি একটু আমার Yes. আর কেউ বলবেন, আপনি আর কেউ বলবেন, আপনি কি আর কেউ বলবেন, আর কেউ বলছেন? আচ্ছা আমি আগে আমার বলি, তারপর আপনাদের কাছে একজনকে নিচ্ছি। সো আমার এরকম Okay. ঘটনা ঘটেছে হচ্ছে এডমিশন দিতে। তো এডমিশনে যখন আচ্ছা আমি এটা একটু ইংরেজিতে বলি, আপনারা একটু শুনুন, তারপরে যেখানে যেখানে ভেঙে যাবে, যেখানে বুঝবেন না আমাকে বলুন, অথবা আমি আবার বাংলাতে আসি, কোনো সমস্যা নেই। সো বা রিসেন্ট যে ট্যুরটা আমরা দিলাম, সো উই গিভ আ ট্যুর অ্যাট কক্সেস বাজার। সো উই হ্যাড আ প্ল্যান দ্যাট at the lockdown time we will go there, and yes, successfully we made a plan and we went there. So first time I took a decision that I'll go there for taking my best friends, 2 or 3. So that's why I made a call to my favorite friends, and I successfully I would able to convince them. And when we rent a bus, that's when not actually, this is a local bus. It's what the bus name is. This is very popular. I think you have known about that. Masaka, this type of Masaka, this type of bus name. Masaka, this type of bus name. This is very popular at Cox's Bazar. Okay. So after staying in that was Marsa. Marsa, yes, Tashrif. Yeah, Tashrif was my mate. Tashrif was my mate, and Tashrif is my classmate, and Tashrif were there with me. So Tashrif here. So after staying the bus, so when all of the guys and all of the people were bored, and I just tried to do something. I tried to do something. All of the people are just, they were so much bored. They do not do any work, and they are just not smiling, and there's a moody mood. Oh my God, what will do? So then I took a decision that I have to do in the local bus that all of the people will be refreshed. Okay, that's why first time I took a decision that if I do something awkward, then I will be beaten. আমি তো মার খাবো, তার কারণ আমাকে তো এমন কিছু আগে পরিচয় হতে হবে। Then I went there to a person specifically যে where will you go, where have you come from? তো যখন বেশিরভাগই দেখলাম যে then I took a decision that I will something. কিছুক্ষণ পরে দেখলাম যে পাশের সিটে একজন মাস্ক পরা আছে, they were wearing mask, and আমি এখন বললাম যে ভাই আপনি কোথায় যাবেন, they where will go, and then she told me আমার মাস্টার বলল তুমি বেলায়েত না। I was so much awkward that hey, how the guys knows to me, and আমি তো অবাক হয়েছি আমাকে কিভাবে চিনবে। তখন আমি দেখলাম যে ওরে আল্লাহ, উনি যখন মাস্টারগুলো দেখি যে আমার ডিপার্টমেন্টের বড় ভাই 2011 সালে মাস্টার্স কমপ্লিট করছে, তো উনি ওনার বউ সব। তাই বললো যে আমি তো পেয়ে গেছি। এখন এরপর বাসে আমরা যেটা করলাম, I acted many things. Okay, Tashrif, I think I acted his reacting. Tashrif, did I do it? Yeah, his reacting and Manna. Yes. And then many things. And all of the guys, all of the passengers were so much entertained. Okay. So এটা হচ্ছে আপনার, এরপরে তো ওগুলো তো অনেক বলতে গেলে অনেক সময় লাগবে, বাট Tashrif, do you have any experience about travel? I do take someone like that, Tashrif or anyone. আমার বলার থেকে আপনার বলাটা বেশি গুরুত্বপূর্ণ ভাই। আর কেউ বলতে চান? মানে এটা কিন্তু খুব কাজে দিবে, আপনি ভুল বলুন সমস্যা নাই। তো কেউ বলতে চান? এনিওয়ান? এই যে নাহিদ ভাই কিন্তু খুব সুন্দর বলছে, খুবই সুন্দর বলছে। আর কেউ বলতে চান? ট্রাভেল এক্সপেরিয়েন্স আছে আপনাদের? Obviously. একজন বলুন, বলুন সুন্দর করে। ভুল হোক, কোনো সমস্যা নাই ভাই, আপনি বাংলাটা বলুন, আমরা একসাথে ইংরেজি করি। একজন বলুন, লাস্ট একজন নিব। একজন দ্রুত। Okay, in 2000. Okay, good. In 2000. In 2014, we go. Sorry, আমরা একটা
কোথায় গিয়েছিলেন কোর্সে বলেন, অ্যাটেন্ড আমি ইংরেজি। করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা একটা কোর্সে অ্যাটেন্ড করতে we গিয়েছিলাম। attended a course, okay, we attended a course event, okay. Yes. We attend a course, Scouts course. This was a Scouts course. Okay. This travel, এটা আমাদের আর কি ট্রেন জার্নি ছিল। It was a train journey. Okay. Yes. We have 5 members in this journey. Okay. At first we আমরা ট্রেনে উঠেছিলাম, that means রংপুর থেকে আর কি, from রংপুর we get a train from Rangpur for going to Dinajpur. It was যা মুখে আসে বলুন রাবু, যা মুখে আসে বলুন, কোনো সমস্যা নেই। It was so interesting travel for me and my partner. After the at first we get a train, then after sometimes we see they have a huge population. Okay. Huge crowd. Okay. Then সবাই আর কি bored ছিল আর কি। Okay, they were bored. So they are bored. After then you took a decision to do something. Actually, I want to share in Bangla. That means I feel okay, you feel better, and I will make it Bengal. I'll make it English. Okay, do it. আমরা রংপুর থেকে দিনাজপুর একটা কোর্সের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। Okay. আমাদের সঙ্গে আমরা 5 জন ছিলাম আর কি। তো আমাদের এই জার্নিটা ছিল ট্রেনে। আমরা যখন ট্রেনে উঠি তখন আমরা কিন্তু কোনো সিট পাইনি আর কি, আমরা দাঁড়িয়েই ছিলাম। দাঁড়িয়ে যাওয়ার পর রংপুর রেল স্টেশন থেকে পরবর্তী যে এরপরে যে রেল স্টেশনটা ছিল, এই পর্যন্ত আমরা জার্নি করেছি। তো মানে কারো মুখে কোনো ধরনের কথা ছিল না আর কি, সবাই কেন জানি একটু মানে বোর ফিল করতেছিল সবাই। তো পরে স্টেশনে যাওয়ার পর একটা ওখানে সিঙ্গার ওঠে আর কি, একজন বাঙালি সিঙ্গার আর কি, একতারা বা মানে দোতারা নিয়ে আর কি, যারা yes. তো উনি ওঠার পর তো উনি দু একটা গান আমাদেরকে শোনায়। তো ওনার গান শোনার পরেও কেউ ওনাকে টাকা করতেছিল আর কি, মানে ওনার মূলত উদ্দেশ্যটা ছিল গান শুনিয়ে টাকা ইনকাম, মানে টাকা নেওয়া আর কি সবার কাছ থেকে। কিন্তু কেউই ওনার গানটা শুনে মানে এনজয় ফিল করতেছিল না আর কি, ভালো ফিল করতেছিল। তারপর আমরা যে 5 জন ছিলাম, ওনার কাছ থেকে আমাদের এক ভাই ছিল, বড় ভাই ছিল বিন্দু নাম, ওই ভাইয়া ওনার কাছ থেকে দোতারাটা নেয় আর কি। দোতারাটা নেওয়ার পর উনি ওটা বাজানো শুরু করে এবং আমরা সবাই মিলে মানে অর্থাৎ পরে স্টেশন থেকে দিনাজপুর যাওয়া পর্যন্ত আমরা অনেক গান করেছি আর কি ওটাতে। তো এতে দেখা গেছে যে আমরা গান করার পর ওই লোক আবার টাকা উঠাচ্ছিল এবং হিউজ পরিমাণ সবাই টাকা দিয়েছে এবং সবাই মজা পেয়েছিল আর কি। Oh my God, amazing. So I'm going to make it English. Okay, so first time একটু সবাই শুনেন, আমি রাবুর হয়ে বলছি। ফার্স্ট টাইম দেখুন, এই সুন্দর একটু যদি সুন্দর করে এক্সপ্রেশন দিতেন। ফার্স্ট টাইম we traveled by a train and were কয়জন ছিলেন ওখানে? 5 জন বা 6 জন। Okay. Where we had 5 members. So first time we saw that at the train all of the people were bored and they didn't laugh. Okay. So and we also bored actually because we didn't have to do anything. But after sometimes folk singer get on the train and he tried to make us entertained, and he has instrument or gardi actually he had, but it didn't give us entertained. But we have a senior, we are a senior. He was really amazing, and he wanted to take this instrument from this folk singer, and he did it. And when he played this instrument or gardi, and all of the people were entertained, and you cannot imagine how many people gave us money. You cannot imagine, amazing. And this is the very interesting thing, that why we get entertained, because we had a senior, we knew him as a general person, but he
made them entertained, and we are assistant or we're assist of this guy or we're mate of this guy. Okay, so that's why this journey was really amazing and this is memorable for me. So that's it, and this is my sharing all of it. Okay, এটা এভাবে বলা যেতে পারে। আর কেউ শেয়ার করতে চান? Sir, hello. Okay, I'm hearing you. Sir, I just joined now, and I'm listening. You all were share your experiences. So Okay, do you I want to also share? want to share. Okay. Yes. You are last participant, and inshallah, you will be last one. Okay, do it fast. Okay. It was in 2019. Our student of inter first year, and we were going to in our picnic, in our college picnic. That's mean, are you teacher? Are it you teacher of college? No. I'm a student, and in 2019 I was in inter first year. Okay. Okay. Anyway, the place, the spot was in Karaniganj. That time we already heard that that spot was not so beautiful. So when we were traveling and sat on bus, that time we feel so boring, because if the place is not so good, that's why we were feeling bad. But that time one of my friend stand up and she started to dancing with the song. Okay. That time we feel we were enjoying we enjoyed that moment, and I also danced that time. In fact, all of the students, all were girls in the bus, and we all were singing with dance, and we were also dancing, and that was really enjoyable moment in the boarding time on bus. That's Oh my God, that is amazing. experience. You were dancing and with your friends. Oh my God, this is amazing. But আমি যদি আমার কথা বলতে চাই, আমি তো অনেক কিছু করছি, মানে জীবনে আমি হচ্ছে এন্টারটেইনার। ঠিক আছে, আমি সব সময় এই যে আপনার ক্লাসে আছেন এসে অনেকেই মুখ গুমরা করে ভেবে বসে থাকে। মানে গতকালকে এরকম একটা ঘটনা ঘটছে, ক্লাসটা খুব দ্রুত শেষ করবো, 8:54 বাজে, 9টার মধ্যে 6 মিনিটের শেষ করে দিব। সো আর আমি একটা জিনিস শেখাই দিব এর মাঝে, যেহেতু তাহিয়া আপনার নাম, আমি শেষে যে জয়েন করছেন, আপনি ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন ক্লাস শেষে, এবং ফার্স্ট ক্লাস করেছেন আপনি, যদি না করে থাকেন তাহলে লিংক দেওয়া আছে, ওটা করে নেবেন, কেমন? আচ্ছা, এখন সো আমি গতকালকে যেরকম আমার স্টুডেন্টের ক্লাস নিচ্ছিলাম, সো ক্লাস নেওয়ার সময় আমি খুব ভালো করে পড়াচ্ছিলাম, একসাথে ওদেরকে দুটো জিনিস মিস করে পড়াচ্ছিলাম, বাংলা এবং ইংরেজি, মানে যাতে করে ওদের, আমি ভার্সিটি নিয়ে তো সবগুলো পড়াচ্ছি, তো ওরা কথা বলতেছে না, মানে চুপ করে আসছে, মানে ওরা মনোযোগ দিয়ে খুব সুন্দর করে লিখতেছে, কিন্তু আমি যে ওদের কাছে রেসপন্স চাচ্ছি ওরা সেটা বুঝতেছে না। মানে একটা কথা আছে না বাংলাদেশের, যে ভদ্র সভ্য ছেলেরা কথা কম বলবে, মেয়েরা কথা কম বলবে, আর এদিক থেকে তো আমার মেজাজ হয়ে গেছে, আরে ভাই কথা বলছ না কেন, আমি রেসপন্স চাচ্ছি, তোর বুঝছস কিনা সেটা তো বলবি। ভাইয়া শুনছি তো ভাইয়া, ও তুমি আগে বলবা না, আমার মতো লিখতেছিলাম ভাইয়া। হ্যাঁ, সো এরকম আর কি। ওকে, লাস্ট টাইম আই এম গিভিং এন্টারটেইন, সো ভাইয়া একটা কথা, আমি আসলে আইএলটিএস কোর্স করছি, তো এখানে জয়েন করার মূল উদ্দেশ্য হলো আমার ইংলিশে কথা বলা, যেমনই হোক, পারি আর না পারি। I don't know what is about my grammar portion, but আমাকে বলতেই হবে। আপনি এখন কোথায় পড়ছেন, মানে কোন ক্লাসে? আমি ইন্টার শেষ করেছি, আমি বাইরে যাওয়ার জন্য মানে ট্রাই করব, সো আমি আইএলটিএস এখন করতেছি। Okay, you can contact with me. I have been CELTA certified before 3 months. Okay, before 3 months. 3 মাস আগে আমি CELTA করেছি তো, so I have experience about that. Do you face any problem? Please contact me. Okay. So আর কথা বলা যে ব্যাপারটা, কথা আপনি একটা পার্টনার খুঁজুন, কথা বলুন, এখান থেকেও নিতে পারেন বা আপনার আশেপাশে যদি কেউ থাকে, ইংরেজি সঠিক হোক ভুল হোক, যে আপনি যে কথা এসেই বলেছেন, এর থেকে বড় কি হতে পারে? এরকম আমার কাছে 6 মাস ধরে কেউ প্র্যাকটিস করছে, কেউ ইংরেজি আপনার মতো ভাবে বলেই না, বুঝতে পারছেন? সো এরকম পাবেন। সো ইফ ইউ ফেস এনি প্রবলেম, আমি আপনাকে আপনাকে কোথায় পাবো? হোয়াটসঅ্যাপে নক দিলে পাওয়া যাবে? হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে আমরা টেক্সট করতে পারি না। হোয়াটসঅ্যাপে আপনি আমাকে পার্সোনালি নক দিতে পারেন, আমি এখন অনলাইনে নেই,
কিছুদিন পর আসবো, কিছু কাজে ব্যস্ত আছি, তো আই উইল গিভ ইউ আনসার, ওকে, when we will come back online. থ্যাংক ইউ। ওখান থেকে নিয়ে নেবেন, ওই যে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকবেন, গ্রুপে দেখবেন যে বেলায়েত লেখা আছে, কেমন, বা সুমন ভাই আপনাকে সাহায্য করতে পারে, কোনো সমস্যা নেই, এটাতে আমরা সাহায্য করবো। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা ফ্রিতে কোর্সটা করাচ্ছি, এর মানে এই না যে আমাদের আন্তরিকতার কোনো অভাব আছে, মানে কোনো অভাব নাই, আমরা এটা মূলত করতেছি আপনাদের জন্য, মানে এই যে আপনারা যারা আইএলটিএস করছেন আপনাদের সহযোগিতা হবে। আমি আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি এখানে, এটা আপনার যদি কখনো কোনো আর হচ্ছে নাহিদ আছে নাকি, নাহিদ ভাই? হ্যালো, হ্যাঁ ব্রো বলেন। আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা থাকে বা যে কারো কোনো সমস্যা, ওকে, সো আমি সেন্টার সার্টিফিকেট, এখন আপনাদের যদি কোনো কিছু নিয়ে বা ইয়াতে নিয়ে সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি এখানে লিখে দিচ্ছি বেলায়েত হোসাইন, এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপ থেকে নিয়ে আমাকে নক দিয়ে রাখবেন, যখন আমি অনলাইন আসবো তখন আমি অবশ্যই মানে যে কোনো সমস্যা আপনি বলবেন। এবং আপনার যদি ওই প্র্যাকটিস করার ইচ্ছা থাকে আপনি আমার সাথে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার সময় আছে ভাই। হ্যাঁ, যে কেউ হতে পারে, মানে যে কেউ। আচ্ছা, আলতামাস আর হিয়ার? Altamas is my friend and he has joined I think from Egypt, okay, so আমাদের ব্যাচের সবচেয়ে যাকে আমরা দিয়ে কল্পনা করতাম না সে মানুষটা সবার আগে চলে গেছে। এখান থেকে একটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে যে আপনার স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যাবে না পড়াশোনা, ঠিক আছে? আলতামাস আমরা একটু হাই হ্যালো শুনতে চাই তোমার। হ্যালো আলতামাস, হ্যালো। আচ্ছা, এই যে তাহিয়া যেরকম বললাম আপনি স্কলারশিপ নিয়ে, সো আমাদের আলতামাস কিন্তু স্কলারশিপ নিয়ে অলরেডি সো পড়াশোনা করছে, আমরা এখনো ওই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছি, বাট ও মনে হয় ফার্স্ট সেমিস্টার শেষ করে ফেলছে বিদেশে গিয়ে। সো বাইরে যান আপনারা, যাদের যেখানে সমস্যা আছে। আরেকটা কথা হচ্ছে, 3টা জিনিস মনে রাখবেন, যদিও আমি খুব জুনিয়র বাট এই কথাটা আমি বলছি, সেটা হচ্ছে যে আপনি এখন যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টে মোটামুটি ভালো হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার স্কিল, দেন হচ্ছে ইংলিশ। 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়ছেন সেটাতে মোটামুটি ভালো হওয়া, দ্বিতীয় হচ্ছে ইংরেজিতে ভালো হওয়া, তৃতীয় হচ্ছে কম্পিউটার স্কিল, খুব গুরুত্বপূর্ণ। আপনার কম্পিউটার স্কিল ভালো, আপনি ইংলিশে ভালো, এবং আপনি যে সাবজেক্টে আছেন মোটামুটি ভালো, আপনাকে কেউ ধরতে পারবে না, কেউ না। Exactly. নাহিদ ভাই, আমি কি সত্যি বলেছি? Yes brother, you are absolutely right. হ্যাঁ, আপনি But যে the সাবজেক্টে thing আছেন, is, yes. I was talking about, but the thing is, it's very hard to get the scholarship on bachelor level, as far as I know. But, Okay. There have some opportunities, but you have to. সরি ফর ইন্টারফেয়ার, আমি আসলে স্কলারশিপ নিয়ে যাচ্ছি না, আমি ট্রাই করব বাইরে যাওয়ার, সেজন্য আগে Okay. Best of luck, but I wasn't talking about you. I was talking about scholarship. That's why I said that. Sorry. It's very hard to get. Best of luck, sister. Best of luck. Sorry. It's okay. Okay. Whether you will get a scholarship or not, this is not matter. The matter is you have to achieve the skill. English is a language. You have to know it. Nahid Bhai can speak fluently, so Belayat has to do it. Belayat parena. Belayat cannot speak fluently, but Belayat has to do it. Belayat kita korte hobe. Belayat keno pare na? Why Belayat cannot speak fluently? Belayat has to do it. Altamas, do you want to talk something? How? Hello. Okay. We are hearing you. Okay. Tell. Okay, Altamas. We don't have time to. Okay. I just joined. Okay, you have just joined. Yeah. I'm noticed. Okay, Altamas. ক্লাসটা মিস করেছো, সো একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও। আর একটা কথা সেটা বলি, সেটা হচ্ছে কোর্সটা আমি শেষ পর্যন্তই যাব। এখন এটার মাঝে আচ্ছা রিটেনের কিছু ক্লাস থাকবে, স্পোকেনের কিছু ক্লাস থাকবে, প্রনাউন্সিয়েশন কিছু থাকবে, সব মিলে মিক্সড হবে। এখন এর মাঝে যদি 5 জনও জয়েন করে, 5 জনকে নিয়ে আমি পুরো শেষ করব, কোনো সমস্যা নেই। 5 জনও যদি আপনারা রেগুলার হন। নাহিদ ভাই, আপনি কি প্রথম ক্লাসে ছিলেন? Yes brother, I was there and I will be. Okay. I'm grateful to you. So যারা থাকবেন 5 জনকে নিয়ে হলে আমি কোর্সটা শেষ করব।
আমাদের যেটা কথা তো কথা, আমাদের এখানে কোনো ধরনের মানে কেয়ারলেস থাকবে না যে আমরা এরকম করে কোনো থাকবে না। 5 জন হলে কোর্স শেষ করবই এবং সেটা খুব ভালোভাবে। আপনি যেখানে সমস্যা ফেস করেন, তবে আমাদের লাগবে ওই যে কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট আমাদের দরকার, কোয়ালিটি সম্পন্ন যারা লেগে থাকবে। ছিটে যাবে, ছটকে যাবে, এটা অতীতে হয়েছে, ঘটবে, কিন্তু যারা থাকবে, যে 4-5 জন কথা বলছে, নাইদ ভাই, তারপর হচ্ছে হাসান ভাই, তারপর হচ্ছে রাবু, তারপর হচ্ছে তাহিয়া, তারপর আলতামাস, তাশরিফ। সো আমাদের এই টাইপের 4-5 জন বা 10 জন হলে আমাদের এই 10 জনেরই দরকার। যারা আমাদের সাথে লেগে থাকবে, আমাদের তাদেরকে চাই, আমরা তাদের জন্য বেস্ট এফোর্ট দেবো। আপনারা বিশ্বাস করবেন কিনা, পাওয়ার পয়েন্টের স্লাইড বানালে তো কষ্ট হয় কিনা আপনারা বলুন, হয় না? এটা আমি নিজে করি, আমি নিজে জানি ভাই, এটা করতে কষ্ট হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আকরাম ভাই আমাদের সম্পাদক, উনি আপনাদের নিজ থেকে জিমেইল করতেছে, এটা করতেছে। হ্যাঁ, ফ্রির জন্য যে আপনি এটা এভাবে নেবেন এমনটা কিন্তু না, এমনটা নেওয়া উচিত না। তার কারণ আপনার এই ক্লাসটাতে, আচ্ছা আমি এখন পেপারটা একটু ক্লিয়ার করতে যাবো।